আসসালামু আলাইকুম। আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। সহি আকীদা। সহি আকীদা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেক মুসলমানের আকীদা সহি হওয়া উচিত। এবং সহি আকীদা বলতে কি বুঝি? ইবাদত কাকে বলে? ইবাদত হলো আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দোনোটাকে মিলিয়ে পালন করা, এটাকে ইবাদত বলে। যেমন আমি বলছি যে সহজ ভাষায় একটা গরু জবাই করবেন। গরু জবাই তবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলাটা জরুরি। এটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলাটা নবীর বিধান, নবী বলেছেন। এটা দিয়ে করলে গরুর জবাইটা হালাল হবে। যদি এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি একটা কুকুরেরও জবাই করে, এটা কিন্তু কুকুরে করতো না। এটা হলো ইবাদত। যেমন কুকুর জবাই করলে এটা হারাম হবে। কেন? কুকুরকে আল্লাহ তাআলা হারাম বলেই ঘোষণা করেছেন। কুকুরের করতো, এগুলা কুকুর চুকুর এগুলো হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা একরাম যেভাবে ইবাদত আমাদেরকে পদ্ধতি শিখিয়েছেন, ওইভাবে করা, ওইটাই হলো সহিহ আকীদা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা একরাম তাবিঈন, তবে তাবিঈন, ইমামে মুজতাহিদিন, আমরা যাদেরকে মাযহাবের ইমামও বলি, এদেরকে হাদিসের ভাষায় বলে ইমামে সালফে সালেহীন। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ রাদিয়াল্লাহ, এরা সবাই ইমাম, এরা সবাই প্রশংসার দাবিদার। ইতিহাসগতভাবে ভুল হতে থাকতে পারে, এরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত। কিন্তু এই যারা সুন্নি আকীদার উপরে প্রতিষ্ঠিত, তারা সবাই সুন্নি, তারা সবাই আহলে হাদিস পণ্ডিত। মানে বর্তমান আহলে হাদিস না, তারা প্রত্যেকে হাদিস বিষয়, যারা কোরআন হাদিসকে সহিভাবে অনুসরণ করে, তারাই হলো প্রকৃত আহলে হাদিস। কোরআন এবং সুন্নাহর এটাই হলো আহলে, এটার নামই হলো আহলুল হাদিস, এটার নামই হলো আহলে সুন্নাহ। নবী বলেছেন অনেকগুলো দল হবে কিয়ামতের আগে, ৭৩টা দল হবে। একটা দল জান্নাতে প্রবেশ করবে। তারা কারা? তারা হলো যারা আমার এবং আমার সাহাবীদের পথের উপর ছিল। নবী অন্য হাদিসে বলেছেন, আমি দুইটা জিনিস দেখে রাখছি, এই দুইটা জিনিসকে যেমন আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআন, এক হলো রাসূলের সুন্নাহ। সুন্নাহ বলতে হাদিস, যেটা ফলো করবে, যেমন নবীর কাজ, নবীর কথা, নবীর আলোচ্যকে দ্বারা। সুন্নাহ বলতে এখানে নবীর আলোচ্য কথা বলা হয়েছে। হাদিস নবীর আলোচ্য দ্বারা ধারণ করবে, তারা কখনো বিভ্রান্তিতে হবে না। আল্লাহর ভয় এবং রাসূলের আলোচ্য। যেমন দাঁত যেমন মাড়িকে ধরে রাখে, ঠিকভাবে তোমরা কোরআন সুন্নাহর আলোচ্যকে ধরে রাখবা। কিয়ামত পর্যন্ত একটি হকপন্থী দল মুসলমানদের মধ্যে থাকবে। আমাদের মধ্যে অনেকগুলো ইসলামী দল আছে দেশে, কিন্তু সহি আকীদাপন্থী একটি দল নেই। আকীদা সহি হওয়া এতই জরুরি। দেখেন, যুগে যুগে যারা ইসলামের ইতিহাস পড়েছে, তারা আপনাদেরকে ভালোভাবে বলতে পারবে, অনেক ইমামরাই শুদ্ধ আকীদা প্রচার করার কারণে বেঁচে থাকতে পারেননি। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ, আমি যার মাযহাব ফলো করি, যিনি আমার অনুপ্রেরণা, ইমাম বুখারী রহমাতুল্লাহকে আমি মাসাইলে আমি ওনাকে খুব পছন্দ করি। বা যতটুকু আমি নিজের দেশে থাকতে পারেননি, তার অনেক ইমামই নির্যাতন, যেমন আবু হানিফা রহমাতুল্লাহ, এরা মুসলিম শাসকের দ্বারাই নির্যাতিত হয়েছে। কেন? তারা সহি আকীদা দাওয়াত দেওয়ার কারণে। তারা মুসলমান, যারা প্রকৃত মুসলমান, মুনাফিক মুসলমান আর অরিজিনাল মুসলমানকে ওনারা কি করে দিতেন? আকীদা দিয়া পার্থক্য করে দিতেন। যেমন এই পার্থক্যটাকে বলা হয় ফিকহ।
ঠিক যে তারা ছাত্র তারা রচনা করেছেন। একজন মুসলমান কোন কারণে কাফের হয়? বাংলাদেশে অনেক মুসলমানই জানে না। উজু ভাঙ্গার কারণ জানে, গোসল করার কারণ জানে, গোসল ভঙ্গ হওয়ার কারণ জানে, শরীরে অপবিত্র ভঙ্গ হওয়ার কারণ, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানে না। একজন মুসলমান যদি আল্লাহর আইনকে বাতিল করে দেয়, যেমন আল্লাহর হুকুম নামাজ পড়া, সে যদি নামাজকে অস্বীকার করে বা রাষ্ট্রের ভিতরে নামাজকে বাতিল করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করে, তখন সে কাফের হয়ে যায়। একটা মানুষ সুদ খায়, সে হারাম কাজ করে, আর সে যদি কোনো সুদকে হালাল মনে করে, সে কাফের হয়ে গেল। যেহেতু সে শরীয়তের একটা প্রকাশ্য বিধানকে কি করলো? অস্বীকার করলো। আর যারা সরাসরি আল্লাহর কোরআন এবং হাদিসের অস্বীকার করে, ব্যঙ্গ করে, এরা প্রকাশ্য। যেমন শিয়ারা কেন আমরা কাফের বলি? শিয়ারের ভেতরে কিছু এমন আকিদা আছে, ওনারা নিজেকে জাফরি মাযহাবের অনুসরণ করে দাবি করে। হ্যাঁ, কিছু আছে যা বলা শুনি, সেটা মিল আছে। অধিকাংশ শিয়ারাই বাতিল। অল্প সংখ্যক শিয়া আছে ধরেন যারা অত ভালো, এখন আধুনিক শিয়া যারা, তারা অত একটু ভালো, কিন্তু এই শিয়ারাও ইসলামের কথা বলে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এখন তারা যেগুলো করতেছে ইসলামের বিপরীত কার্যগুলো, এগুলোকে ইসলামের নাম দিয়ে করতেছে। এখন মানুষের ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। যেমন বাংলাদেশে যেমন তৌহিদি জনতা, এই যেমন জামাত ইসলামে কিছু যে দল, কিছু গৃহবন্দী সংগঠন যেগুলা করতেছে, আর পশ্চিমা মিডিয়া এগুলাকে প্রমোট করতেছে। কেন করতেছে? এগুলা করলে ইসলামকে খারাপ দল হিসাবে, জঙ্গিবাদী ধর্ম হিসাবে প্রমোট করে যাবে। ওই জন্য আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দেন। ওই আকীদা হওয়া এতই জরুরি। ওই আকীদা প্রত্যেক মুসলমানের জন্য আকীদা শুদ্ধ করা খুবই জরুরি। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার থেকে। আবার আপনারা বলতে পারেন এখানে আবার মাতকালি বলেন না, দেখেন আমি মাতকালি না, আমি ইসরায়েলপন্থী না। দেখেন আকীদা সহি করা, আকীদা সহি শুদ্ধভাবে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 হতে 10 বছর এই আকীদা শুদ্ধর পিছনে কাজ করেছেন। মানে তিনি জিহাদ না করে মানুষকে 10 বছর মানবতার দাওয়াত দিয়েছেন। বিভিন্ন সংস্কার, বিভিন্ন উপদেশ যখন তিনি মদিনায় গেলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, তখন তোমরা কি করো? এবার প্রতিরোধ করো। তোমরা অনেক চোখ মারি খাচ্ছ, এবার প্রতিরোধ করো। এখানে আনসার আর সাহায্যকারী, প্রতিরোধকারী সবাইকে নিয়ে তিনি এবার যুদ্ধের প্রস্তুতি নিলেন। আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু তখন থেকে আস্তে আস্তে জিহাদ বা লড়াই শুরু হলো। আগে মানুষদেরকে, আমাদের দেশের মানুষ হলো আবেগ প্রবণ, কিন্তু ধর্মের বিধান খুবই জানে। ইসলাম এদেশের মানুষ দাড়ি টুপি দেখলে নরম হয়ে যায়। দাড়ি টুপি দেখলে মনে করে লোকটা ভালো, মানে একটা বিল কাজ করে, মানে আবেগ, ধর্মের ব্যাপারে তারা আবেগী। কিন্তু যারা জ্ঞান যুক্তি, তারা ধর্মগ্রন্থ কোনো আমি পরে দেখেনি। অধিকাংশ মানুষ ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞ। তারা এই মানুষগুলো আলেম ওলামাকে মহব্বত করে। গুড, আমি তার বাঙালিদের অনেক গুণ আছে। আমি একজন বাঙালি, আলেম ওলামাকে মহব্বত করে, কিন্তু তারা প্রকৃত ধর্ম সম্পর্কে জানে না, কারণ তারা কোরআন পড়ে না, হাদিসের বইগুলো পড়ে না। এই জন্য তারা প্রকৃত ধর্মের জ্ঞান থেকে, আর যারা ধর্মের নামে যারা সন্ত্রাস করতে যায়, অধিকাংশ লোকই এটাকে ধর্ম মনে করে, ইসলাম মনে করে। আসলে এটা ইসলাম না। ইসলামের প্রকৃত ব্যাখ্যা জানতে হলে আমরা কোরআন এবং হাদিস পড়তে হবে। যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচ্যকে ধারণ বহন করেন, তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলে হাদিস। শুধু নাম ব্যবহার করে আমি আহলে হাদিস, কিন্তু আমি সুদের সাথে জড়িত, আমি ঘুষের সাথে জড়িত, তাহলে আমি প্রকৃত আহলে হাদিস নাম দিয়ে আহলে হাদিস হওয়া যায় না। যদি আপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের সাহাবায়ে আদর্শ থাকে, তাহলে আপনি প্রকৃত আহলে সুন্নাত, প্রকৃত আহলে হাদিস। আহলে সুন্নাহ আর আহলে হাদিস দুটি পরস্পর শব্দ। হাদিসের গ্রন্থে দুটি শব্দ উল্লেখ আছে, কোথাও আহলে হাদিস বলা হয়েছে, কোথাও আহলে সুন্নাহ বলা হয়েছে। সুন্নাহ আর হাদিস কিন্তু একই জিনিস।
আর সুন্নত হলো সুন্নত হলো যেমন সুন্নত হলো আরেকটা জিনিস